আসছে পরবর্তী খবরে। খাঁচার চারপাশ ঘুরেও টোপ গিলছে না বাঘিনী। এবার বন দপ্তরের তরফে বসানো হচ্ছে স্মার্ট ট্র্যাপ ক্যামেরা। বেলপাহাড়ের জঙ্গল ছেড়ে বাঘিনী এবার পৌঁছে গেছে পুরুলিয়ার রাইকা পাহাড়ে। কিছুতেই বাগে আনা যাচ্ছে না এই বাঘিনীকে। চেষ্টায় বন দপ্তরের কর্মীরা। রাইকা পাহাড়ে একাধিক খাঁচা পেতে টোপ দিয়ে অপেক্ষা করেছিলেন বনকর্মীরা, কিন্তু বাঘিনী সেই খাঁচায় ধরা পড়েনি। রাতে খাঁচার কাছাকাছিও এলেও শেষ পর্যন্ত টোপ গেলেনি বাঘিনী। এই পরিস্থিতিতে বাঘিনীর গতিবিধির উপর নজরদারি আরো বাড়াতে পুরুলিয়ার রাইকা পাহাড়ে স্মার্ট ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্ট ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই বন দপ্তরের কর্মীদের পক্ষ থেকে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম থেকে কিন্তু রীতিমতো পুরুলিয়ায় চলে এসেছে বাঘিনী, কিন্তু এখনো পর্যন্ত এই বাঘিনীকে বাগে আনা যাচ্ছে না। সেক্ষেত্রে বন দপ্তরের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানবো। দেখো, পুরুলিয়ার বান্দোয়ানের যে রাইকা পাহাড়ে একাধিক খাঁচা পেতে টোপ দিয়ে অপেক্ষা করছেন বনকর্মীরা, কিন্তু কোনো মতেই সেই বাঘিনী কিন্তু কোনো খাঁচা বা কোনো টোপে পা দিচ্ছে না। ফলে সেই বাঘিনীকে নিয়ে হতাশায় পড়েছেন যেমন পুরুলিয়ার বাসিন্দারা, তেমনি সমস্যার আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে বনকর্মী থেকে জঙ্গল লাগোয়া যেসব সেই এলাকার মানুষজন। ইতিমধ্যে সেই বাঘিনীর গতিবিধির উপর নজরদারি আরো বৃদ্ধি করতে পুরুলিয়ার যে রাইকা পাহাড় আছে সেখানে স্মার্ট ট্র্যাপ ক্যামেরা ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। এমনকি রাতে সেই বাঘ খাঁচার কাছাকাছি এলেও কিন্তু সেই খাঁচায় বন্দী হচ্ছে না সেই বাঘ। ফলে মানুষ যেমন আতঙ্কিত হচ্ছে, তেমনি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে। এছাড়াও যাতে খাবারের স্বাদ পরিবর্তন করার জন্য সেখানে যে ছাগলের টপ ব্যবহার করা হচ্ছিল, ছাগলের জন্য শুকর ব্যবহার করা হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু সেই বাঘিনী পা দিচ্ছে না। দেখো, যেটা বন দপ্তরের আধিকারিকদের একাংশের ধারণা, এই রাইকা পাহাড়ের জঙ্গলে যথেষ্ট সংখ্যক যে বুনস ফলে বাঘিনীর খাওয়া অভাব হচ্ছে না, সেই কারণে খাঁচায় থাকা ছাগল বা মহিষের টোপে সেভাবে কাজে লাগছে না। এছাড়াও বান্দোয়ানের যে কুদলবলি, কেসরা এছাড়াও বিশেষ যে আদিবাসী গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলির মানুষও আতঙ্কিত। কারণ বিভিন্ন সময় আমরা এখন দেখতে পাচ্ছি যে টোপের ছাগল না খেয়ে জঙ্গলে চড়তে যাওয়া ছাগলদেরকে শিকার করছে বাঘিনী। গতকাল আমরা দেখেছি একটি বাঘিনী যে একটা ছাগলকে শিকার করেছে, সেই ছাগলের দেহ উদ্ধার হয়েছে। ফলে এই বাঘিনী কবে ধরা পড়বে সেদিকেই তাকিয়ে রয়েছে পুরুলিয়ার মানুষজন। এমনিতে এই সময় শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে পুরুলিয়ায়, কিন্তু সেই পর্যটকদের আনাগোনাও অনেকটাই কম। কারণ এই বাঘিনীর আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমনি পর্যটকরাও একদমই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাঘিনীর আতঙ্কে কিন্তু যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার যে সাধারণ মানুষ, স্থানীয় যে বাসিন্দারা এবং একই সঙ্গে পর্যটকরাও। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরূপ ঘোষ।